আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অবৈধ কাজ দেখে, খারাপ কাজ দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে হাত দিয়ে সেটাকে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার তার সেই ক্ষমতা না থাকে, অর্থাৎ বাধা দিলে তাকে উল্টা আরো মাইর খাইতে হবে, এরকম কিছু পরিস্থিতি আছে না নাই? তখন ফাবিলিসানিহি, পারলে জিহ্বা দিয়ে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জিহ্বা দিয়ে অর্থাৎ মুখেও যদি প্রতিবাদ করার মতো সেই অবস্থা না থাকে, ফাবিকলবিহি, অন্তরে তাকে ঘৃণা করবে। জুয়া আছে না নাই? জুয়া এমন একটা অবস্থা হয়ে গেছে, বিভিন্ন মাহফিলে গেলে আমাকে এলাকার ছেলেরা বলে, হুজুর একটু বলিয়েন জুয়ার বিরুদ্ধে। কেন? এখানে কি জুয়া খেলে? আগে খেলতো, আগে দেখতাম আমরা ছোটকালে 4-5 জন মানুষ গোল করে বসতো, তাস খেলতো, টাকার বিনিময়ে জুয়া খেলতো, বউয়ের স্বর্ণ পর্যন্ত বিক্রি করে ফেলতো, বাপের দেওয়া জায়গা বিক্রি করে ফেলতো, এরকম আছে না নেই? কিন্তু এখনো খেলে, বলে যে এখন খেলে অনলাইনে, অনলাইন জুয়া আছে না নেই? কথা বলেন না কেন আপনারা? স্বীকার করলে এটা সমাধানের রাস্তা বের হবে, স্বীকার করেন না, বলেন অনলাইন জুয়া আছে না নেই? অফলাইনে খেললে যেমন জুয়া, অনলাইনে খেললেও ঠিক তেমনি অনলাইনে যদি আপনি অন্যায়ের বিরোধিতা করেন, প্রতিবাদ করেন, অন্ততপক্ষে ঘৃণা প্রকাশ করেন অন্ততপক্ষে, তাহলে আল্লাহ নিশ্চয় আপনাকে একটা যাজা দিতে পারে। বলেন না, পারে কি পারে না? আল্লাহ তাআলা এই দায়িত্বটুকু আমাদেরকে যতটুকু সাধ্য আছে এই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর থেকে ঘৃণা করলে যে কাজটা হবে, অন্ততপক্ষে সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? তোমাকে কিছুটা হলেও কি দিবেন? পুরস্কার দিবেন। তবে সেটা হচ্ছে একবারে দুর্বল ঈমানের পরিচয়। বলেন কি ঈমানের পরিচয়? দুর্বল ঈমানের পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো তোমরা হয়ো না। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। তাদের মতো হয়ো না, তারা মানে ওই ইহুদি খ্রিস্টানের মতো তোমরা হয়ো না। আল্লাযীনা তাফাররাকু, যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং তারা ইখতিলাফ করেছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, স্পষ্ট দলিল আল্লাহর বিধান আসার পরেও যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, ইহুদি নাসারার মতো বিভক্ত হয়ে যেও না। আমার নবী বলেছেন, ইহুদিরা 72 দল হয়েছে, তোমরা 73 দল হবে। তার মানে আমার নবী নির্দেশ দিয়েছেন না, বরং হবে, এটা আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে জানিয়ে দিয়েছেন, কিন্তু হওয়ার জন্য আমার নবী নির্দেশ দেন নাই। হবে সেটা আগে ভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং আল্লাহ কোরআনে বলছেন, ইহুদি নাসারার মতো দলে দলে বিভক্ত হইও না, কারণ তারা স্পষ্ট দলিল আসার পরেও তারা দলে দলে বিভক্ত হওয়ার কারণে কি হলো? আল্লাহ বলেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি আযাব চাই না নাজাত চাই? একটু জোরে বলেন, আমরা কি চাই? নাজাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের পথে থাকার তৌফিক দেন, আমিন। 106 নম্বর আয়াত, বলেন 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন, সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা, সেদিন, হাসরের মাঠে, কিয়ামতের দিন, তাবিয়াদ্দু ওয়ুজুহ, কিছু চেহারা ফর্সা হবে, নূরানি হবে, উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর কিছু চেহারা একেবারে বিবর্ণ কালো হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তাদেরকে সেদিন বলা হবে, তোমরা কি ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছো? ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরির কারণে তোমরা কি করো? জাহান্নামের আযাব ভোগ করো। বলুন, হাসরের মাঠে আমাদের চেহারায় নূর থাকুক আমরা চাই কি না? একে সামনে, মাঝখানে, লাস্টে সবাই আরেকবার মনোযোগী হন। এতক্ষণ আপনারা মনোযোগী ছিলেন আমি জানি, আরেকবার 1 মিনিট বলুন, আমাদের হাসরের মাঠে আমাদের চেহারা আলোকিত হোক আমরা চাই না? যারা চান 2 হাত তুলুন, বলেন আমরা চাই কি না?
আমার সাথে নারা ধরেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। চেহারা আলোকিত হওয়ার জন্য এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আমাদের চেহারা আলোকিত হোক আমরা চাই, এর সাথে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক কি? তাফসিরে ইবনে কাসির, এটা সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয়, সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয় ইবনে কাসির। সেই তাফসিরে আছে, আরো কয়েকটা তাফসিরে আছে। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা কারা জানেন? তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শোনো মুসলমানরা, শোনো মুসলমানরা, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ, কিছু মানুষের চেহারা কিয়ামতের ময়দানে নূরানি হবে। তারা কারা? হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা আমার তাফসীর নয়, ইবনে কাসিরে হাফেজ ইবনে কাসির বলতেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নবীর সাহাবী যিনি চাচাতো ভাই, তিনি তাফসীর করতেছেন কাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে? যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এরপর আল্লাহ বলেন ওয়া তাসওয়াদ্দু ওজুহ, আবার কিছু মানুষের চেহারা কালো হবে, এরা জাহান্নামী হবে। তারা কারা? আহলুল বিদআতি ওয়াল ফিরকা, এরা হচ্ছে আহলে বেদাত। তার মানে হলো যারা বাতিল ফিরকা। আহলে বেদাত মানে হলো যারা নতুন নতুন আকীদা সৃষ্টি করেছে, কখনো খারেজি, কখনো হারুরিয়া, কখনো রাফেজা, কখনো মুতাজিলা, কখনো জবরিয়া, কখনো কাদারিয়া, এই ধরনের ফিরকা সৃষ্টি করেছে। আল ওয়াহাবিয়া ওয়াল মাউদুদিয়া, এই ধরনের ফিরকা সৃষ্টি করেছে। আকীদাগত নতুন নতুন ফিরকা বেদাত যারা সৃষ্টি করেছে, আল্লাহ কোরআনে বলেন ওয়া তাসওয়াদ্দু ওজুহ, তাদের চেহারা কালো হবে। আর যারা আমার নবীর পথে মা আনা আলাইহি ওয়া আসহাবি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তাবিয়াদ্দু ওজুহ, তাদের চেহারা আলোকিত হবে, নূরানি হবে, উজ্জ্বল হবে। ওই মানুষগুলো শুধু চেহারা উজ্জ্বল হবে না, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর দিদার পাবে তারা যারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলুন আমরা আল্লাহকে হাশরের মাঠে দেখতে চাই কি চাই না? আমরা হাশরের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের শাফাত চাই কিনা? যদি পেতে চান আপনার জন্য রাস্তা একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা তো আমি বললাম, হাফেজ ইবনে কাসির সহ আরো কয়েকটা তাফসিরে আছে, উজ্জ্বল চেহারা হাশরের মাঠে তাদের হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দেন।